আছে, এটা একটা ডেমো, হিউম্যান স্কেলেটনের একটা ডেমো। ওকে, প্রথম আমরা মাথা থেকে পা পর্যন্ত যে বোনগুলো আছে ব্রিফলি না, মানে যেগুলো আমরা প্রয়োজন ততটুকু আমরা শিখি। এই যে প্রথম যেটা আছে সামনে উপরে, এটা কি আমরা কই মাথা, বাংলা কই মাথা, ইংরেজিতে কই হেড, আর যদি আমরা অ্যানাটমিক্যালি যদি আমরা কই এটাকে আমরা কি স্কাল। ঠিক আছে, স্কালের উপরের যে অংশটা, হ্যাঁ উপরের অংশটা আমরা কই লিখা ক্রেনিয়াম। উপরের অংশটা আমরা কি কই ক্রেনিয়াম। স্কাল বোনের মধ্যে আমরা অনেকগুলা বোন আছে, যেমন এটা ফ্রন্টাল, ঠিক আছে, এরপর হলো প্যারাইটাল, পিছন থাকে অক্সিপিটাল, কানের সাথে সাথে বা কানের সাথে থাকে হলো টেম্পোরাল। ঠিক আছে, এগুলো হলো আপনার স্কাল বোনের উপরের অংশ। ঠিক আছে, পরে আপনার যদি নিচের দিকে যদি আয়, ঠিক আছে, যেমন ম্যাক্সিলা ম্যান্ডিবল, ঠিক আছে, ম্যাক্সিলা ম্যান্ডিবল, ঠিক আছে, তারপরে ডেন্টাল পার্টগুলা, ঠিক আছে, তারপর আপনার এখানে আরো আছে, যেমন আরো বোনগুলো আছে ভিতরের দিকে যে বোনগুলো থাকে, এগুলো আপনার কেয়ার গিভিং এর জন্য লাগবে। ঠিক আছে, এগুলো শুধু যে আমরা যে আপনার যে কেয়ার গিভিং এর ক্ষেত্রে যখন আমরা যে সার্ভিসগুলো দেওয়া লাগবে তখন আমরা যে বোনগুলো জানা লাগবে, যেমন ম্যাক্সিলা ম্যান্ডিবল, ঠিক আছে, টেম্পোরাল বোন, ঠিক আছে। ওকে, এই বোনগুলো আপনার সাথে রিলেটেড। ঠিক আছে, দেন আপনার আইমুকিটা নেকে, ঠিক আছে, নেকে কোন বোনগুলো থাকে, নেকে কোন বোনগুলো থাকে, সার্ভাইকাল ভার্টিব্রাগুলো থাকে। নেকেগুলো আর কোন ধরনের বোন থাকতো, শুধু কোন বোনগুলো থাকবো, সার্ভাইকাল ভার্টিব্রা মানে ভার্টিব্রাস। ঠিক আছে, আমরা নেক থেকে যখন আমরা নিচের দিকে আইমু, প্রথমেই দুইটা লাঠির লাগানো অংশ দেখো, বাংলা ভাষায় বুঝাই এটা কি তা দুইটা খাটি, আমরা বলি খাটি সুন্দর মানে মানুষ সুন্দর, যার খাটি যত সুন্দর দেহ তত সুন্দর দেখতে। ঠিক আছে, খাটি বল থাকলে পুরি সুন্দর, পা সুন্দর, জানো ভাই, এই জন্য এটার নাম কি তা বিউটি বোন। এটার নাম কি তা বিউটি বোন। এটার অন্য নাম কি তা বিউটি বোন। ঠিক, এটার নাম কি তা লিখে দেব, ক্লাভিকল। এটার নাম ক্লাভিকল, অন্য নাম কি তা বিউটি বোন। ঠিক আছে, পরে আমরা এই কি তা ক্লাভিকলের নিচে যে বোনগুলা দেখা যায়, এর মধ্যে আমরা যদি আমরা পার্ট করি, আমরা তিনটা অংশ দেখলাম। প্রথমে লিখে আপনার স্টার্নাম, মেনি রিবস, অনেকগুলা রিবস। দেন আমরা যদি পিছন দিকে আসি তাহলে আমরা দেখতাম পারবো আবারও ভার্টিব্রা। এই রিবসগুলা প্রথম দিকে হচ্ছে স্টার্নামের সাথে লাগানো থাকে, পরে এটা পিছন দিকে পিছের সাথে ভার্টিব্রার সাথে লাগানো থাকে। ঠিক আছে, এবং এখানে কিটা থাকে আপনার, এটার নাম কিটা থাকে, এটা কিটা পিছন দিকে যেটা থাকে এটার নাম কিটা স্ক্যাপুলা। ঠিক আছে, ওকে, স্ক্যাপুলা। ওকে, তাহলে আমরা এতটুকু শেষ করলাম। বুকের মধ্যে যে হাড্ডিগুলো আছে মোটামুটি সব হাড্ডির নাম আমরা কই দিছি বুকের মধ্যে। পরে আমরা আপার লিম্ব কইমু, পরে আমরা লোয়ার লিম্ব যাই। ঠিক আছে, যখন আমরা বুক শেষ, বুকের মধ্যে এতগুলো হাড্ডি বাকি নেই হওয়ার, এগুলোর মধ্যে আর পার্ট আছে, যেমন আমরা স্টার্নামের মধ্যে যে আমরা পার্ট করি। ঠিক আছে, এটা হবে কি আপনার জিফেট প্রসেস, এটা বডি অফ দা জিফেট প্রসেস বা বডি, এটা নাম যে সার্কুলার যে অংশটার নাম কিটা মেনোব্রিয়াম। এটা আপনার কেয়ার গিভিং খুবই গুরুত্বপূর্ণ, কারণ কেয়ার গিভিং আপনার সিপিআর সিলেকশন, সিপিআর এর দিতে গেলে বা সিপিআর এর পার্টটা যখন আমরা শিখতে যাইবো তখন আমরা মেনোব্রিয়াম আর জিফেট প্রসেসের মধ্যেখানে আমরা সিপিআরটা স্টার্ট করা লাগবো, বা এটা প্রসেসটা স্টার্ট করা লাগবো, মাপ নেওয়া লাগবো। এবং আমরা এনজি টিউবিং করতে গেলে যখন আমরা এনজি করা লাগবো, ঠিক আছে, তখন আপনার যে মাপটা নেওয়া লাগবো আপনার, তখন এটা কিন্তু এই বোনগুলোর কাজে লাগবে। যেমন জিফেট প্রসেসটা খুবই গুরুত্বপূর্ণ, আমি জানাবো মেনোব্রিয়াম আর বডি। ওকে, তখন আমরা বুক শেষ মোটামুটি। এবার আইবো আমরা কিন্তু বুকের নিচে এই লেখার খালি অংশ খালি দেখা। ঠিক আছে, এখানে কি আছে বডি ব্রাশ আছে, এগুলা কি বডি ব্রাশ পাইমু, আর কি পাইমু ফলস বোন পাইমু, এগুলা কি আপনার ফলস বোন খালি এগুলা কওয়া হয়। আর যে বোনগুলা স্টার্নাম এবং বডি ব্রাশ সাথে দুইটার সাথে লাগাইতে হবে, এটা হবে কি ট্রু বোন মানে আসল বোন, যেমন এর দুইটা জায়গা আটকে আছে। আর যে বোনগুলো শুধু বডি ব্রাশ সাথে লাগাইতে থাকে তারা কইবে কি মিথ্যা বোন বা ফলস বোন। কারণ আমরা কিন্তু পাইমু বডি ব্রাশ পাইমু আর ফলস বোন পাইমু। ঠিক আছে, পরে আমরা কিন্তু নিচের দিকে আইমু, এখানে ভার্টিব্রাগুলো কমপ্লিট করলাম। অনেকগুলো ভার্টিব্রা আছে, কারণ লাম্বার আছে, লাম্বের ভার্টিব্রাগুলো থাকে পাঁচটার মতো থাকে। তারপরে লেগে আপনার কক্সিয়াল, স্যাক্রাল, ঠিক আছে, স্যাক্রাল ভার্টিব্রা, কক্সিয়াল ভার্টিব্রা থাকে। ঠিক আছে, ওকে, লাম্বার ভার্টিব্রা কমপ্লিট করলাম, কেন আর কোনো পার্ট নাই, তার আমরা কক্সিয়ালও আইলাম। তখন এখানে আরো আমরা কোনগুলো দেখবো,
বোনগুলো দেখাই যদি এই যে এরিয়াটা এটা হলো পেলভিক এরিয়া, ঠিক আছে? হ্যাঁ, তো এটার যে এরিয়ার মধ্যে যে বোনগুলো আমরা মিলে সাধারণত স্যাক্রাম, কক্সিস, ঠিক আছে, হিপ বোন, এটা কিন্তু আপনার হিপ বোন, এটা হিপ বোন, এই দুইটা কিন্তু একটা হিপ বোন, দুইটা বোন, কয়টা হিপ বোন আছে কেন? দুইটা। হিপ বোনের কয়টা পার্ট আছে? যেমন একটা হিপ বোনের তিনটা অংশ থাকে, ইলিয়াম, ইস্টিয়াম, আর নিচে থাকে আপনার কিটা পিউবিস, এই যেটা পিউবিস, ঠিক আছে? ওইদিকে ভিতর দিকে এটা কক্সিয়াল পিউবিস, ঠিক আছে? এটা হিপ বোনের তিনটা পার্ট থাকে, ইলিয়াম, ইস্টিয়াম আর পিউবিস, ঠিক আছে? এই যে আপনার এটার নাম কিটা আপনার এই যে অংশটা এটা আপনার মানে যে খালি অংশটা এটা একটা ফুরামেন, পেলভিক ফুরামেন, বা এটা হবে কিটা ফুরামেন হইতে পারবা, ঠিক আছে? ফুরামেন মানে কিটা খালি জায়গা। এখন আমরা যে কোনো সময় আছে না যে আমরা কিটা দেখলে আমরা বুঝি যে এটা ছেলে না মেয়ে, স্কেলেটন দেখলে বুঝি না ছেলে না মেয়ে, দেখলে বুঝি না, কিলান আমরা বুঝি ফুরামেনটা দেখতে, পেলভিক ফুরামেনটা দেখতে, বুঝছো? ওনার একটা নাম আছে, মাথা তার না, কিন্তু এটার নাম কি একটা এই ধরনের ফুরামেন, বুঝছো? পেলভিক ফুরামেন হইতে পারে, ঠিক আছে? যেমন মেয়ের ফুরামেনটা কিনা থাকবো আপনার গোল থাকবো, কেন? তারা একটা তারা বাচ্চা যখন জন্মধারণ করা লাগে তখন তারা কিনা এই বৈশিষ্ট্যের কারণে কিনা তারা বাচ্চাটা সহযোগিতা করতে পারে, তারা জন্ম দান বা জন্ম দিতে পারে বাচ্চা, ঠিক আছে? ছেলেরা ফুরামেনটা কিনা থাকবো আপনার কাপ থাকবো, একটু আটা ইউটাই দেয়, বুঝছো? এই জন্য আমরা বোন দেখলে বা স্কেলেটন দেখলে আমরা বুঝতে পারি যে এটা মেয়ে, এটা ছেলে, ঠিক আছে? আচ্ছা, ওকে, আমরা এটা শেষ করলাম, শেষ করার পর নিচের দিকে আইলাম, আবার পরে এখন আমরা কিতাব নিচের দিকে কোন জায়গাতে আইলাম? মানে আমরা আইলাম লেখা লোয়ার লিম্ব আইছি, তারপর আপার লিম্ব রয়েছে। আমরা আপার লিম্ব আমরা কি জায়গায় রইল আপনার? এটা হলো আপনার হয় হিউমেরাস, হ্যাঁ, এটা নাম কি আপনার? সম্পূর্ণ হিউমেরাস। এটা না, এতটুকু অংশ, শুধু এতটুকুর নাম কি? হিউমেরাস। এটার নাম কি? হিউমেরাস। এই যে পার্টটা, শুধু এতটুকুর নাম কি? হিউমেরাস। এই সম্পূর্ণটার নাম হলো আপার লিম্ব, আপার লিম্বের অংশ এটা হলো হিউমেরাস, এবং এটার নাম হলো আপনার রেডিয়াস আলনা। রেডিয়াস কোনটা, আলনা কোনটা? আমরা যদি হাতটা যদি এরকম রাখি, এরকম যদি আমরা হাতটা রাখি, তাহলে ভিতরের দিকে যেটা তারপরে কি দাও, মানে আলনা গোড়া থাকে না বাইরে থাকে? ভিতরে থাকে। ভিতরের দিকে যেটা থাকবো আপনার এটা কি আপনার আলনা, রেডিয়াস আলনা, রেডিয়াস আলনা, হিউমেরাস, রেডিয়াস আলনা। তারপর রেডিয়াস আলনার পরে আমরা যখন আমরা নিচের দিকে আইবো তখন আমরা যে এই জয়েন্টটা পরে যে বোনগুলা পাইবো কার্পাল, এই যে আলনার সাথে যেগুলো অ্যাড করা লাগবে এই কার্পাল থেকে উপরের দিকে যেগুলো থাকবে, কার্পালে 8টা বোন থাকে, ঠিক আছে? জানা দোকান আপনার অনেকগুলো নাম আছে, সেপারেট নাম আছে, বুঝছো? আপনার এখন জানা দোকান আপনার কোর্স অনুযায়ী এতটুকু জানার প্রয়োজন না। এই যে এই জয়েন্টের নিচে যে বোনটা এটার নাম কি? কার্পাল বোন, ঠিক আছে? এটার নাম কি? কার্পাল বোন। কার্পাল বোনের নিচে কি থাকবো আপনার মেটাকার্পাল, ওই যে আপনার আঙ্গুলের সামনের অংশ, পরের দিকে যে সামনের অংশ, এটার নাম কি থাকবো আপনার মেটাকার্পাল। এবং আঙ্গুলের যে অংশগুলা, আঙ্গুলের যে বোনগুলা, এই যে আঙ্গুলের যে বোনগুলা, এখানে 3টা পার্ট আছে, ঠিক আছে? 3টা পার্ট আছে, ঠিক আছে? হ্যাঁ, কটা পার্ট? 1 2 3 ঠিক আছে? কটা আছে? 3টা পার্ট আছে, উপরের দিকে 3টা, ঠিক আছে? তাহলে আমরা জয়েন্টের সাথে যে বোনগুলা থাকে তাহলে কার্পালের উপরে থাকবে কিটা মেটাকার্পাল, উপরে যেগুলো থাকবে এগুলোর নাম কি? এগুলোর নাম ফ্যালাঞ্জেস। কিটা? ফ্যালাঞ্জেস। কিটা? ফ্যালাঞ্জেস। কিটা? ফ্যালাঞ্জেস। কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। সাথে কথা কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। এই ফ্যালাঞ্জেস বলা যায় বলতে পারে। একসাথে দুটোটা বলে কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। রাস্তা আগে ফ্যালাঞ্জেস তো তাহলে আমরা আপার লিম্ব ক্লিয়ার? আপার লিম্ব আবার কইলেই আমরা হিউমেরাস, রেডিয়াস আলনা, মেটাকার্পাল, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। আমরা একসাথে বলবো, হ্যাঁ? হিউমেরাস, রেডিয়াস আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। হিউমেরাস, রেডিয়াস আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস।
হিউমেরাস আমার সাথে সাথে বলবা হিউমেরাস হিউমেরাস রেডিয়াস আলনা কার্পাল মেটাকার্পাল ফ্যালাঞ্জেস ফ্যালাঞ্জেস আবার বলবা হিউমেরাস রেডিয়াল আলনা কার্পাল অংশ দেখায় মোটা নাম কইবা হ্যাঁ